Mia Shangroshanli Horo, Vidyasagar Amchayo, Shakni Nogon Kotok Sori Tika, Chitamchiba Omoni, Doktim Shaha Mongui, Tamongui Tika, Somsa, Kebo Saimaya Noni Borok, Ufa Shaikanaraka, Mia Horo, Maichamani Yagolono, Doktim Shaha, Bini Nogo, Tangai, Dugar Kainaman Yagolo, Somsa, Chiani Koran Kanawi, Bufa Dodo Kai Tangina, Abani Yagolo, Busala no Koto Soja Kemanka, Tabo Bufa Wanazak, Tamongui Tika, Kebo Bay Kaja Kerengro Gray, Asomsa, Timani, Nugui, Bufa, Busalano, Wanazaka, Naimatani Bakakti Shaikanaraka. Tabok kuno fano saimaya among gitika raktim shaha tabok mangkthino jibisa kham nogor hojak puspatam khaina bagai aboni yagolosi saiman chinai tamong gitika nai toni choyakari guarantee bino আছি সারা আমরা দিয়ে বাপে বাচ্চা খাইয়া আমার বিছনা আমি মশাটা টাঙাই মনে আছে আমি বিছনা শুইছি না মানে সেই অবস্থা আর কি ইন্টারমিটা বাচ্চা খাইছে খাইওই দরজা লাগাইছে লাগাইছে পরে আমরা শব্দ হয়েছে বাবু আয় শব্দ হয়েছে পরে আমরা আইসি আগে দিয়েছে একটা কোথাও হয়ে গেছে ধুপ করে আবার সেটা হয়ে গেছে এখন তো দেওয়া যায় না বুঝতে আমরা মানে দরজা খুললে দেখতে পাচ্ছেন যে এরকম দরজা খুলতে পারছি না পরে পরে যারা পাবলিক আইয়া সেটা দরজাটা খুলছে কি নাম আপনার? রতন শাহ। আপনার এটা কে হয় আপনার? আমার বড় ছেলে। কি নাম ওর? রক্তিম শাহ। বয়স কত? 35। কি কারণে মানে এরকম ভাবে? এটা তার এমনি তো মানসিক প্রবলেম, মানসিকভাবে একটু অসুস্থ আসলো। কতদিন যাবত অসুস্থ আসলো? এটা প্রায় বেশ কিছুদিন ধরে। কি মনে হচ্ছে মানে কি হে আত্মহত্যা করছে নাকি? আত্মহত্যাই করছে। আজকে লাস্ট কখন আপনার সাথে কথা হয়েছে তার? কথা বলতে এরকম কথা হয়েছে না, জাস্ট ভাত খাইছে, শব্দ পাইছি আর আইছি, শেষ। আর কোনো কথাই হয়েছে না। ভাত খাওয়ার পরে মানে এটা কি তার শোয়ার ঘর? শোয়ার ঘর। তো এই ঘরে ভাত খাওয়ার পরে ঘরে আইছে। ঘরে আইছে। কতক্ষণ পরে টের পাইছেন? শব্দ হয়েছে পরে 10-15 মিনিট। 10-15 মিনিট পরে কীরকম শব্দ পাইছেন? সে ওই ধুম করে একটা আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। তখন কি দরজা বন্ধ ছিল? দরজা বন্ধ ছিল। আমরা চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি। আমরা ওই হেরো হাতের অবস্থা চিল্লা মিলা গেছে, বিয়ে করছি, প্রায় ট্রাই করছি কিন্তু পারছি না খুলতাম। কি করতে আমরা বাইরে গেছি, গিয়ে সেটা সবাই দাঁড়ায় দিচ্ছি। মানুষ ডাকে না দরজা খোলার পরে দেখতে পাইছেন এরকম? হ্যাঁ। কি করতেন উনি? উনি হচ্ছে ডিএম হয়েছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। উনি কি মানে সরকারি চাকরি করতেন? আচ্ছা, আপনি কি করেন? আমি তো পেনশন হোল্ডার। আচ্ছা, মানে তাহলে মানে আপনি কইতেছেন যে এটা টোটালি আত্মহত্যা? আমরা কি কারণে করতে পারে আত্মহত্যা? মানসিক আর ইন্টারনাল ব্যাপার কিছু থাকতে পারে। মানে কি সমস্যা আসলো ওনার? সাংসারিক একটা মেয়ের সম্বন্ধ ব্যাপারে থাকতে পারে। মেয়ের সম্বন্ধ ব্যাপারে মানে কি বিয়ে টিয়ে করছিলেন উনি? না, করছে না, সেরকম একটা প্রবণতা ছিল। কিন্তু এটা আপনারা জানেন কি কোন মেয়ের সাথে কোন সম্পর্ক ছিল কি? আসলে মোবাইল দেখলে বুঝতে পারবে। মানে এখন তো ছেলে তো মারা গেছে, এখন কি মানে আপনারা কি চাইবেন? যে মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা কি ইনকোয়ারি তদন্ত আপনারা চান কিনা? এটা তদন্ত মানে হ্যাঁ যেভাবে ইয়ে করছে আপনারা তার মোবাইল চেক করে দেখেন। পুলিশ কখন আইছে? প্রায় ঘন্টা নেই। তাহলে কি আপনি মনে করতেছেন যে মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার পিছনে কি মেয়ে সংক্রান্ত কোনো কারণ আছে? এটা অনুমান স্বরূপ বলতেছি, কারণ আমাদের সাথে এরকম অনুবিও নাই, ফিকশন নাই। আমরা তো চাই যে সকালবেলা বাইরে রাত্রে আইয়ে 8টা আইয়ে 9টা আইয়ে এই আমরা দেখি। তার জন্য আমরা তারা দিয়ে আমরা কোনো রকম ইয়েও করি না। তার ভাবেতে চলে, আমার ভাবে আমরা তার কোনো রকম শাসনও করি না ঠিক মতো। কি নাম ওনার? রক্তিম শাহ। কি ডিপার্টমেন্টে চাকরি করতেন? ডিএম অফিসে। ডিএম অফিসে। যে মেয়ের সাথে সম্পর্ক বললেন, কতদিন যাবত মেয়ের সাথে? সেটা আমি বুঝতে পারতাম না, এরকম শুনি আমাদের এইভাবে সরাসরি তো বাপ পুত্রের কাছে তো এসব কথা কইতো না, তবু অনুমান স্বরূপ কইতেছে আর কি। মানে ওই মেয়ের বাড়িতে কি কোনো কথা হয়েছে কি বিয়ে শাদীর ব্যাপার নিয়ে? কথা হয়েছিল তো কি কোনো সমস্যা হয়েছিল কি এই জায়গায়? না, বুঝো না, ঠিকঠাক ওই বিয়েটা ঠিকঠাক ছিল না। ঠিকঠাক না মানে জাস্ট একটা শো করা হয়েছে এটার জন্য দেখে শেষ। তো কি মনে হচ্ছে ছেলে হঠাৎ করে এরকম ভাবে? মানসিক টেনশন। মেয়ের বাড়ির তরফ থেকে কি কোনো প্রকার প্রেশার ছিল কি তার উপরে?
না পেশার বলতে এরকম কিছু না, তার এমনিতে সবাই তো সবাই চিনে রে, ভালো টুকুর তুই সবাই কর, কিন্তু তার ভিতরগত ব্যাপারে তো আমরা কিছু করতে পারতাম না, কী আসে না আসে। আমরা লোক তো সারাদিনে তো কথাই হয় না ঠিক মতো, সকালবেলা বাইরে হয় 9টা, আইয়া 8:30, 8টা, 9টা। পরিবারে কে কে আছে আপনার? বিশালে পরিবার আছে, ওই আছে 6 জন আছে। ওর কি কোনো ছোট ভাই বোন কেউ আছে? ভাই মানে আপনি বলছেন যে এটা আত্মহত্যাই। আত্মহত্যা 100% আত্মহত্যা, এটা আমরা ইয়ে করতে পারি না। মানে আমরা একটা ফাঁসিতে অস্বাভাবিক মৃত্যুর খবর পাইছি, এরপর আমরা আইছি, এবং ডেড বডি নামানো হয়েছে। পিএম এক্সামিনেশন লাগে জীবিতে পাঠানো হইতেছে, পিএম করার পরে বাকিটা দেখা যাবে। কি নাম যে ছেলেটা মারা গেছে? রক্তিম সাহা, আচ্ছা, বয়স কত হইব? 35। কি মানে প্রাথমিকভাবে ইনকোয়ারিতে কি দেখছেন, কি সুইসাইড নাকি? এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, ঠিক আছে না? এখন পিএম করার লাগে, পিএম করার পরে পুরা আপনারা সেটা কি অবস্থায় দেখছেন? আমরা ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখছি। আচ্ছা, তো পরিবারের সাথে কথা কয়ে কি জানতে পারছেন কি হয়েছিল? পরিবার তো তারা কোথায় সুইসাইডই করছে। আচ্ছা, এখন তো পোস্টমর্টম রিপোর্ট না এলে আমরা কিছু করতে পারি না। আপনার এখন মানে কি প্রসিডিং কি আছে, কি করতেছেন? এখন পোস্টমর্টমের লাগে আমরা পাঠাইতেছি জীবিত। আর রাতে তো পোস্টমর্টম হইতো না, কালকে পোস্টমর্টম হবে। তো আপনারা এলাকার পরিবারের সাথে বা এলাকার মানুষের সাথে কথা কয়ে কিছু জানতে পারছেন কি? আমার কথা বেশি কি জানতে পারছেন? সে কি করতো পেশায়? সে তো একটা ইয়েতে চাকরি করতো, হ্যাঁ ডিএম চাকরি করতো। স্যার ওকে।